টেন্স। টেন্স কাকে বলে? ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। এক্সাম্পলস: I am a student. He is writing a letter. You have done this. It has been raining. প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার, যথা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এবং চিরসত্য, চির অভ্যাস প্রভৃতি বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এবং চিরসত্য, চির অভ্যাস প্রভৃতি বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই টেন্সে কর্তা আগে বসে, পরে ভার্ব বসে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বসে। প্রশ্নবোধক বাক্যে ডু বা ডাস আগে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে ডু নট বা ডাজ নট বসে। এক্সাম্পলস: I eat rice. You have a bicycle. He works hard. We do not go there. Do you like sweets? Does she sing? The sun rises in the east. We sleep at night. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলিতেছে এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে কোনো কাজ চলিতেছে এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে এম, ইজ অথবা আর বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্নবোধক বাক্যে এম, ইজ, আর বাক্যের প্রথমে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে এম নট, ইজ নট বা আর নট বসে। এক্সাম্পলস: I am reading a book. You are sitting on the bench. Ranjan is singing a song. We are not walking now. You are not playing. She is not going to school. Are we talking now? Is she telling something? Am I eating rice? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল এর রূপ হয় এবং তার পূর্বে হ্যাজ বা হ্যাভ বসে। নেগেটিভ বাক্যে ভার্বের পূর্বে হ্যাজ নট বা হ্যাভ নট বসে। প্রশ্নবোধক বাক্যে হ্যাজ বা হ্যাভ বাক্যের প্রথমে বসে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পূর্বে হ্যাজ বসে। এক্সাম্পলস: I have finished my work. You have come now. He has gone home. They have done this. Have you eaten rice? Has she gone to Kolkata? We have not reached yet. She has not told this. Present perfect continuous tense. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ পূর্বে নির্দিষ্ট কোনো সময় থেকে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ পূর্বে নির্দিষ্ট কোনো সময় থেকে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বুঝালে ভার্বের
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্নবোধক বাক্যে হ্যাজ বা হ্যাভ আগে বসে। নেগেটিভ বাক্যে ভার্বের পূর্বে হ্যাজ নট বিন বা হ্যাভ নট বিন বসে এবং শেষে আইএনজি যোগ হয়। এক্সাম্পলস: I have been reading since morning. You have been singing for an hour. She has been suffering for 3 years. Has he been writing the book for 3 months? They have not been coming here for 3 years. Have we not been living here for year after year? Past tense. Past tense কাকে বলে? অতীতে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। অতীতে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। এক্সাম্পলস: I went to Delhi. He was reading a book. You had done your duty before he came. Kamal had been suffering for 3 years. পাস্ট টেন্স আবার 4 প্রকার, যথা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ করা হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অতীতে কোনো কাজ করা হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এই টেন্সে প্রশ্নবোধক বাক্যে ডিড আগে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে ডিড নট বসে। এক্সাম্পলস: He played football. You came here yesterday. Did John cross the river? She did not listen to me. Past continuous tense. Past continuous tense কাকে বলে? অতীতে কোনো কাজ বা ঘটনা চলতে ছিল এরূপ বুঝাইলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে কোনো কাজ বা ঘটনা চলতে ছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে ওয়াজ বা ওয়ার বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্নবোধক বাক্যে ওয়াজ বা ওয়ার বাক্যের প্রথমে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে ওয়াজ নট বা ওয়ার নট বসে। এক্সাম্পলস: I was reading a book. She was traveling. They were playing football. Was he giving you money? You were not there. Past perfect tense. Past perfect tense কাকে বলে? অতীতে পরপর দুটি কাজ সংঘটিত হলে তুলনামূলকভাবে আগের কাজটির পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অতীতে পরপর দুটি কাজ সংঘটিত হলে তুলনামূলকভাবে আগের কাজটির পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এই টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং তার পূর্বে হ্যাড বসে। প্রশ্নবোধক বাক্যে হ্যাড আগে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের আগে হ্যাড নট বসে। এই টেন্সে দুটি বাক্যের মধ্যে বিফোর অথবা আফটার বসে। আগের কাজটি আগে লিখলে বিফোর এবং আগের কাজটি পরে লিখলে আফটার বসে। এক্সাম্পলস: He had come before Sumit came. You did that after I had ordered you. Past perfect continuous tense. Past perfect continuous tense কাকে বলে? অতীতে কোনো কাজ বহুক্ষণ বা বহুদিন ধরে চলতেছিল এরূপ বোঝালে ভার্বের
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে কোনো কাজ বহুক্ষণ বা বহুদিন ধরে চলতেছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে হ্যাড বিন বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্নবোধক বাক্যে হ্যাড আগে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে হ্যাড নট বিন বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এক্সাম্পলস: I had been staying there for 3 hours. Had they been playing for 2 hours? We had not been waiting for 2 days. এবার ফিউচার টেন্স। ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। ফিউচার টেন্স আবার 4 প্রকার, যথা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ সংগৃহীত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে শেল বা উইল বসে। প্রশ্নবোধক বাক্যে শেল বা উইল বাক্যের প্রথমে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে শেল নট বা উইল নট বসে। এক্সাম্পলস: I shall go to school. You will get a prize. Will they play tomorrow? She will not come again. ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে শ্যাল বি বা উইল বি বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্নবোধক বাক্যে শ্যাল বা উইল বাক্যের প্রথমে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে শ্যাল নট বি বা উইল নট বি বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এক্সাম্পলস: They will be playing tomorrow. I shall be reading a book. Will she be staying there? You will not be starving. ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপ হয়। এক্সাম্পলস: I shall have completed the work before the sun set. You will have written the story by tomorrow. Will she have finished her work within 2 hours? They will not have bought it from this shop. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ বহুক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ বহুক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে ভার্বের পূর্বে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং
ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্নবোধক বাক্যে শ্যাল বা উইল বাক্যের প্রথমে বসে। নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে শ্যাল নট হ্যাভ বিন অথবা উইল নট হ্যাভ বিন বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এক্সাম্পলস: It will have been raining for 3 days. Will they have been waiting for 3 hours? I shall not have been singing for an hour. You will not have been staying here for a long time. আজকের মতো এখানেই শেষ করছি। Thanks for watching the video.